এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে ঝরঝরে পোলাও রান্নার রেসিপি শেয়ার করব। আমরা কিন্তু যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো সময় যে কেউ সহজভাবে রান্না করে নিতে পারে। সঠিক রেসিপিটা জানা থাকলে আপনিও কিন্তু ঝরঝরে পোলাও রান্নার রেসিপি করে নিতে পারেন। আর আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর এই রোস্টের রেসিপি আমার চ্যানেলে আছে, কারো লাগলে দেখে নিতে পারেন। বানানোর জন্য আমাদের প্রথমে নিতে হবে চিনি গুঁড়া চাল। আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ। মেজারমেন্ট কাপে আমি 2 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিচ্ছি। দুই কাপ চাল নিয়ে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে আমি পানিতে 10 মিনিট ভিজিয়ে রেখেছি চালগুলা। এবার আমি চলে আসলাম। চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 1/3 কাপ তেল দিয়ে দিলাম। তেলগুলো হালকা একটু গরম হয়ে আসলে আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। বেরেস্তাটা আমি আগে করে নিচ্ছি। এবার আমি হালকা একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে হালকা নেড়ে যখন একটু ব্রাউন কালার হয়ে আসছে আমি এই পর্যায়ে হালকা ব্রাউন কালার থাকা অবস্থায় পেঁয়াজগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি। এবার বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি কিছু শুকনো গরম মশলা দিয়ে দিচ্ছি। 3-4 টুকরো এলাচ, 3-4 টুকরো দারুচিনি, 3-4টা এলাচ আর 2টা তেজপাতা আমি 2-3 টুকরা করে কেটে নিয়েছি। হালকা একটু আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমার এখানে আমি চালগুলা পানি ঝরিয়ে রেখেছিলাম, এখন ওই চালগুলা দিয়ে দিচ্ছি। চালগুলা দিয়ে হালকা একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। পোলাও রান্নার মধ্যে আপনার চালটা যদি ভাজা ঠিক হয় তাহলে আপনার পোলাওটা কিন্তু অবশ্যই ঝরঝরা হবে। সময় নিয়ে কিন্তু ভাজতে হবে, 5-7 মিনিট ধরে ভেজে নেবেন। ভালোভাবে কিন্তু চালগুলো ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখবেন চালগুলো কিন্তু একদম ঝরঝরা হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর দিব 3 কাপ গরম পানি, কারণ আমি 2 কাপ চাল দিয়ে এখানে পোলাওটা রান্না করতেছি। আমি এখানে লিকুইড দুধ সহ আমি 4 কাপ দিয়ে দিলাম। এবার আমি একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই পর্যায়ে রান্নাটা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। এগুলো দেওয়ার পর আমি আবার একটু নেড়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচের মধ্যে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 5-7 মিনিট পরে দেখেন পানি কিন্তু অনেক শুকিয়ে আসছে। এখনও কিন্তু পুরোপুরি শুকায় নাই। আমি এই পর্যায়ে আরেকটু নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে একদম লো আঁচের মধ্যে এখন পানিটা শুকিয়ে যাওয়ার জন্য রেখে দিয়েছি। আমি 10-15 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে আমি এবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তাটা আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন, আমি কিন্তু শেষ পর্যায়ে অ্যাড করতেছি।
আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ গোলাপ জল, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কিশমিশ। পোলাও রান্নার মধ্যে কিশমিশ দিলে ভাতটা খেতে কিন্তু মিষ্টি মিষ্টি লাগে। আর সে একদম সবার শেষে আমি 2 চা চামচ দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা একদম শেষে যোগ করলে ভাতের সাথে ঘিয়ের সুগন্ধটা কিন্তু ভালোই লাগে। সবগুলা জিনিস একসাথে দেওয়ার পর আবারও আমি একটু ভালো করে ভাতগুলো নেড়ে নিচ্ছি, উপর নিচ থেকে ভালোভাবে নেড়ে দিচ্ছি, ঘি যেন সবগুলো ভাতের সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে একটু নিচ থেকে উল্টে পাল্টিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার আমি আরও 10-15 মিনিটের জন্য অপেক্ষা করব। 10-15 মিনিট পর আমি ভাতগুলো আবার কিন্তু দেখতেছি, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে কি ঝরঝরে হয়ে গেছে। দেখেন আমার পোলাও রান্নাটা। আমি ভাত একটা নিয়ে দেখতেছি, দেখেন কতটুক সুন্দর হয়েছে ভাতগুলা। একটু ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য রেখে দিব। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার পোলাও রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। দেখেন কতটুক ঝরঝরা হয়েছে। এই রেসিপি ফলো করে যে কেউ কিন্তু এই পোলাও রান্নাটা তৈরি করে নিতে পারবেন। একদম ঝরঝরা হবে। আমি উপর দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কিছু কিশমিশ, আর সাথে দিয়ে দিচ্ছি একটা রোস্ট। এই রোস্ট রান্নার রেসিপি আমার চ্যানেলে আছে, কারো লাগলে ঘুরে আসতে পারেন। আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে আপনাদের, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।